হ্যালো গাইস, আজকে আমাদের টপিক হচ্ছে থ্রি ইনসাইড আপ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। এখানে যে তিনটা ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, মার্কেট ডাউন ট্রেন্ডে থাকাকালীন যদি এই ধরনের তিনটা ক্যান্ডেলিস্টিক তৈরি হয়, সেটাকে বলা হয় হচ্ছে থ্রি ইনসাইড আপ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। এই ক্যান্ডেলিস্টিক তিনটার কন্ডিশন হচ্ছে, এখানে প্রথম যে ক্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেল। তা বেয়ারিশ ক্যান্ডেলের পরে দুইটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, সেই দুইটা ক্যান্ডেল হচ্ছে বুলিশ ক্যান্ডেল। তা এটার কন্ডিশন হলো, প্রথম যে বেয়ারিশ ক্যান্ডেল আছে তারপরের যে বুলিশ ক্যান্ডেল আছে, এই বেয়ারিশ ক্যান্ডেলের ঠিক মাঝখানে বা তার উপরে মিড পয়েন্টে এটা ক্লোজ হতে হবে। এবং তার পরবর্তী যে বুলিশ ক্যান্ডেল আছে, সেই বুলিশ ক্যান্ডেল এটার যে হাই আছে, যে উইক আছে, সেটার উপরে প্রায় 65%-এর মতো উপরে ক্লোজ হতে হবে। তাহলেই মূলত এটাকে বলা হয় থ্রি ইনসাইড আপ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। এটা কিন্তু স্ট্রং বুলিশ রিভার্সাল প্যাটার্ন বলতে পারেন। এটা খুবই কার্যকরী। আপনারা যদি চার্টে একটু নিজেরা ফলো করেন তাহলে দেখবেন এটা খুবই কার্যকরী একটা প্যাটার্ন। আমি পার্সোনালি যতবার অ্যাপ্লাই করেছি, ম্যাক্সিমাম অফ টাইম হচ্ছে গেইন করেছি। তা এটা দেখে আমরা আরো যা যা বুঝতে পারি সেটা হলো, ধরুন এই যে ক্যান্ডেলটা যখন ডাউনের দিকে আছে, এটা কিন্তু ডাউন ট্রেন্ডে যখন মার্কেট ছিল, বা এখান থেকে একটু দেখেন, মার্কেট যখন ডাউন ট্রেন্ডে ছিল তখন এই ধরনের একটা ক্যান্ডেল। তা পরবর্তী যে 2 নম্বর ক্যান্ডেলটা তৈরি হলো, এটার মাঝখান বরাবর ক্লোজ হলো এবং এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল। এটা দেখে আমরা বুঝতে পারি যে সেলার্সের শক্তি অনেকটা কমে এসেছে। প্রথমে এই ক্যান্ডেলটা আমরা ফলো করব। এই ক্যান্ডেলটা ফলো করার পরে যখন সেকেন্ড ক্যান্ডেলটা তৈরি হচ্ছে, এটার ঠিক মিড পয়েন্টে ক্লোজ হচ্ছে, তখনই আমরা বুঝতে পারবো যে সেলারের এনার্জি অনেকটা ডাউন হয়ে গিয়েছে এবং বায়ার তার অবস্থানে ফিরছে। বায়ার তার অবস্থান এবং পরবর্তী যে মুভমেন্ট আছে সেটা কিন্তু আমাদেরকে জানান দিচ্ছে। এবং এই ক্যান্ডেলগুলো দেখে আমরা সেটাই হচ্ছে আইডিয়া করতে পারি এবং আমরা আমাদের মতো করে একটা ট্রেড ওপেন করতে পারি। অবশ্যই আপনার মানি ম্যানেজমেন্ট আপনার ট্রেডিং সাইকোলজির সাথে ম্যাচ করতে হবে, এই কথাটা বারবার বলি। আর একটা ব্যাপার হলো, অনেকে একটা কথা বলে থাকেন, আমরা যখন একটা সিগন্যাল ফলো করি বা আমরা যখন হচ্ছে এই ধরনের কোনো একটা ক্যান্ডেলস্টিকের প্যাটার্ন ফলো করি, ফলো করার পরে আমরা যখন টেক প্রফিট স্টপ লস সেট করি, তার আগেই দেখি যে মার্কেট অন্যদিকে মুভ করেছে বা আমরা ট্রেডটা ক্লোজ করে দেই। এই ব্যাপারটা মূলত বিগেইনারদের ক্ষেত্রে হয়ে থাকে। একটা ব্যাপার সবসময় মাথায় রাখতে হবে, মার্কেট কিন্তু কখনো সোজাভাবে চলে না। কোটি কোটি মানুষ এখানে কাজ করছে। আপনার একটা ক্যান্ডেল যদি উপরে যায়, একটা ক্যান্ডেল নিচে আসতেই পারে, এটা কোনো ব্যাপার না। আপনি যে জায়গাতে আপনার মানি ম্যানেজমেন্ট অনুযায়ী স্টপ লস টেক প্রফিট দিয়েছেন, সেই জায়গা পর্যন্ত অপেক্ষা করুন। আশা করি বেটার রেজাল্ট পাবেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।